سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد المصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ومثلهم كمثل الذين ينعقون بما لا يسمعون إلا الدعاء ونداء ثم بكم عمي فهم لا يعقلون بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار وقال النبي صلى الله عليه وسلم جاء ثلاثة امرأة إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبرا كأنهم تقلوها فقالا وأين نحن من النبي صلى الله عليه وسلم দেখো দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা
হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বিলাল ছাড়িনি মানা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাতে ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে পেছন দিকে কাফেরের দল মারলো তারে ছোড়া দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দিনের সৈনিক যুবক বন্ধুগণ ও স্নেহের কচিকাঁচা প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনেওয়ালি আমাদের মায়ের জাত বোনের জাত দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা প্রাণ প্রিয় আমডোল ঘাটবাসী হরিশ্চন্দ্রপুরবাসী মালদাবাসী সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের ৩-৪ জায়গা থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত, হাদিসে নববী থেকে ২ জায়গা থেকে ২টি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো ফের আমি আপনাদের সামনে আলোচনার টপিক বিষয় বলার পূর্বে 1 মিনিট আপনাদের ডিস্টার্ব করছি, যেটা সব জায়গাতে করি, ওটা আমার বদ অভ্যাসই বলতে পারে। আমার একটা খুব খারাপ গুণ হলো, ওটা আমার খারাপ, ভালো না, যে আমার সামনে যদি শ্রোতা কথা না বলে আমি কথা বলতে পারি না, বয়ান করতেই পারবো না। তো এই জন্য আপনারা যারা আমার সামনে বসেছেন এই ঠান্ডাতেও, আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ এবং আপনাদের। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই আমার সঙ্গে কথা বলবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমাকে হয়তো আপনারা চিনেন, সরাসরি দেখেছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমি আপনাদের অত্র এলাকায় প্রায় কম বেশ সব গ্রামে এসেছি, কম বেশ। তা আমি এখানে জলসা করেছিলাম গত বছর। আমার মনে হচ্ছে মুত্তাকি সম্পর্কে আলোচনা করেছিলাম, বিদায় ওই বিষয়টা আর আপনাদের সামনে আলোচনা করব না। আমি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা আপনার জীবনে কামিয়াবি হবে, আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে, আর আমিও কিছু বলে আমিও নেকি কিছু অর্জন করতে পারবো। সেই বিষয়টাকেই কেন্দ্র করেই কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। তবে আপনারা হরিশ্চন্দ্রপুর মালদার মানুষ, মানে যত ভালোই বায়ান হয় সর্বোচ্চ 12:30, তারপরে লোক থাকে না, এটা আমার জানা মতে। আমি ঠিক বলছি তো? হ্যাঁ না বলো? তো আমার কারি সাহেব বলছে যে সারা রাত থাকলে সারা রাতই চলবে। তো আমি তো জানি যে কতক্ষণ থাকবে। জি, তো আপনারা বসুন, আমি বিষয়টা আপনাদের সামনে বলছি। তার একটা কথা বলে নি ছোট্ট করে। কথাটা কি? যত পাপ দুনিয়াতে আছে, গুনাহ দুনিয়াতে আছে, যত আছে, আমি একটা বলছি না, যত আছে, সবচেয়ে বড় পাপ তার নাম কি? কে বলতে পারবেন? শিরক। খুব ভালো, সবাই বলেন কি বললাম? শিরক। আচ্ছা, শিরকের কথাটা আল্লাহ কোরআনে পাপের সিরিয়াল কোন জায়গাতে প্রথম নম্বরে বলেছেন, আর বিশ্বনবী সবচাইতে বড় পাপ বলেছেন 2টি, তার মধ্যে এটা হলো একটা। আবার এই শিরককে আল্লাহ কোরআনে আযীম বলেছেন, মহাপাপ বলেছেন, ভয়ঙ্কর পাপ বলেছেন, তার নাম শিরক। সবাই বলো শিরক। শুধুমাত্র শিরক সম্পর্কে আপনাদের সামনে আজকে কথা বলবো, আদার্স অন্য কোনো কথা নয়, শুধু শিরক সম্পর্কে কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এত বড় পাপ, সেই পাপ যদি আপনার আমার ভিতরে আমাদের জিন্দেগিতে থাকে, তাহলে আমরা ধ্বংস ইহজগতে, নাকাম হব পরজগতে। বিধায় সেই জঘন্য অপরাধ থেকে শুনে বেঁচে থাকার চেষ্টা করব আমরা সকলে। বলেন ইনশাআল্লাহ। চলুন আপনাদেরকে শিরকের দিকে নিয়ে যাই। তার আগে আপনাদের বুঝানোর জন্য উদ্দেশ্য করছি, গতকালকে আমার প্রোগ্রাম ছিল হেমতাবাদ, মানে ওটা দিনাজপুর বলে। এই বক্তব্যটা রেখেছিলাম শিরক সম্পর্কে। আমাকে জলসা করতে করতে ইন্ডিকেট করে সামনে যেয়ে কথা বলছে যে এগুলো বলিয়েন না। তাহলে বলুন, মানুষ ভুল করছে, ওইটা যদি না বলি তাহলে বলবো কোনটা? বলে কথা বোঝা যাচ্ছে কি? আমার কথা বোঝা যাচ্ছে তো? এক জায়গাতে ইমামতি করতে গেছি, নামাজ পড়াবো, খুতবা দিচ্ছি জুমার দিন, সুদের বিরুদ্ধে কথা হচ্ছে, থানার লোক সব চলে এসছে। তত বলছে যে হুজুর এই বায়ান এখানে চলবে না, সব থানার লোকরা এখানে নামাজ পড়ছে। কারণ পুলিশেরা সব পকেট গরম করে না? তবে সবাইকে বললে পাপ হবে, ভুল হবে। ভালো লোক দুনিয়াতে এখনো কথা বলে না, আছে না? আছে।
মসজিদ গেল, এক খুতবাতেই গেল। আর এক জায়গাতে গেলাম, এটা উদাহরণ দিয়েছি, ঘুষের সম্পর্কে বলেছি। ওখানে কোর্ট, অফিসার, উকিল সব আছে। প্রথম জুমাতে আউট, আর চলবে না আপনার বায়ান। তা আমাকে বলছে আমি এমন বায়ান করুন কেউ বুঝতে পারবে না। তাহলে নামাজ পড়াবো কি রাম রাম দিয়ে? সুদের বলবো না, ঘুষের বলবো না, ব্যভিচার বলবো না, অন্যায়কে অন্যায় বলবো না, তো বলবোটা কি বলেন? তারপরে বায়ান চলছে, আমি থামালাম না। সভাপতিকে ফোন করছে, জালসা সভাপতিকে, বলুন বস বিষয় চেঞ্জ করতে বলুন। তা আপনাদের কোনো অসুবিধা আছে কি? তাহলে আপনাদের সামনে বলি, চলুন কোরআনের দিকে আয়াতে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আনআমের 151 নম্বর আয়াতের শুরুর অংশে আল্লাহ বলছেন, ভাই আপনারা কমসে কম 5 মিনিট বসুন, বায়ান শুরু না করলে উঠতে হয় না, তাহলে দুঃখ পাওয়া যায় যে আমি বলতেই পারলাম না, আপনি চলে গেলেন, কি বুঝে গেলেন, অথচ শুরুটা করতে দেবেন? তা আল্লাহ সেখানে বলছেন, কোরআনে বলছেন, তার নবীকে টার্গেট করে। কি বলছে? আল্লাহ তার নবীকে বলছেন। এই আয়াতে শুধু শিরকের কথাটা নেওয়ার জন্য বলছেন, তো বলতাম না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। কুল বলে দাও, এটা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি বলো, আতুলু মা হাররামা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করেছেন। হে নবী তুমি বলে দাও, তোমার উম্মত উম্মতিদের বলে দাও, আমি আল্লাহ তাদের জন্য হারাম করলাম আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে কাউকে অংশীদার না করে, শিরকের মতন গুনাহ না করে। আল্লাহ হারাম করেছেন। এখন প্রশ্ন আছে, প্রশ্ন কি? আপনি বলবেন যে মাওলানা পৃথিবীতে এত পাপ, এত অন্যায়, এত অশ্লীল গুনাহগার আছে, সেগুলো আল্লাহ বললেন না, আল্লাহ শিরকের কথাটাই বললে কি দরকার ছিল আল্লাহ এটা বলা? এটা একটুখানি পড়েই বলতো। আল্লাহ আয়াতের শুরুতে এটা বলছে কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, শিক্ষিত মানুষ শোনেন, উদাহরণটা দেন, বিবেকের সঙ্গে দেখেন কি মিল আছে কি নাই। মনে করেন যারা বিয়ে করেছেন তারাও মনে করেন, যারা বিয়ে করেনি তারাও মনে করেন। প্রত্যেকজন মানুষ মনে করেন যে আপনার একটা ছেলে আছে, তার বয়স 17 বছর। কত বছর বললাম? সবাই বলে 17 বছর। আচ্ছা বলুন, ও যুবক হতে বাকি আছে না হয়ে গেছে? ও বিয়ে দিলে 3 ছেলের বাপ হবে, হবে না? হাসছে যে 12 বছর থেকে চিল্লে জি বিয়ে করবার লিগে? হ্যাঁ, নাই আপনার দিকে আছে। এই 17 বছরের ছেলে আপনার কার? বলুন আমার। কার? প্রত্যেকেই মনে করেন আমার। এই 17 বছরের ছেলেটা দিনে 3 বেলা 3 টাইম আপনার খাচ্ছে, আপনি বাপ আপনার খাচ্ছে। ঈদের দিন জামা কাপড় আপনি দেন, অসুখ হলে ডাক্তার বলে আপনি নিয়ে যান, কিন্তু আপনার একটা কথাও শুনে না। ভালো লাগবে? হ্যাঁ না বলেন? আরে ভাইয়া, ওইরকম ছেলেকে ভাত কাপড় দিতে করবে? 1 দিন 2 দিন 3 দিন বাড়া এখান থেকে, আমার খাবে আর লোকের কাজ করবে, আমার শুনবি না। আপনার কথা শুনে না, পাড়ার লোকের কথা শুনে ভালো লাগবে? কথা বলেন না লাগবে? লাগবে না। তো আল্লাহ শিরকের কথাটা কেন বললেন? আল্লাহ এটাকে ভালো লাগছে না কেন? আল্লাহ বললেন, মিলিয়ে দেখো, আসমানের নিচে জমিনের উপরে তোমরা রয়েছো, এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থাকার পর, যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করে, আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে বরদাস্ত করেন না, আমার আল্লাহ তাকে মেনে নেবে না। এই জন্য আল্লাহ প্রথম নম্বর বলে, নবী হে
তুমি বলে দাও খবরদার এরা যেন শিরকের মতন গুনাহ না করে। সবাই বলবেন, কেউ বাদ থাকবে না। আমাদের দেশে শিরক আছে না নাই? আছে না? পেছনের লোকটি কথা বলছে না যে তাবিজ আছে না নাই? কথা বলেন, একসঙ্গে বলেন, আছে না নাই? তাবিজ কে দেয় ভাই? মুলবিরাই দেয়। একজন বলছে, বাকি কেউ ভয়ে বলছে না। মুলবি আছে তো, হ্যাঁ, তবে সব মুলবিরা দেয় না। সবাইকে বলে ভুল হবে না? সবাইকে বলে ভুল হবে কিনা? তাহলে মুলবিরা দেয়, কিন্তু সব মুলবিরা দেয় না। তাবিজ দিলে কি হবে? রোগ ভালো হয়, হয় না? কথা বলে না, হবে না? হয়, কেউ চায় না। আপনি শিরকের মতন কাজ করবেন, আল্লাহ নিজে করাবে, আল্লাহ নিজে ভালো করবে। কারণ আল্লাহ বলছে, তুই যখন আমার কাছ থেকে বেরিয়ে গেলি তো হবে, হবে না? আল্লাহ বলছে, খালি আয়। কেমন ভালো হবে? সালাম ঢুকিয়ে দিব। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি না? তাবিজ কিছু কিছু গন্ড মূর্খ, এইদিকে দেখতে হবে, একদম থার্ড ক্লাস মূর্খ। এগুলো বলার ছিল না, তাও বলছি, কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য। কারণ আল্লাহ কোরআনে পিঁপড়ার কথা বলেছে, বলেনি? সূরা নামাল আছে না? হাতি নামে সূরা আছে, ফিল নাই? গরু নামে গাভী আছে না বাবারা? আছে। তো এই জন্য আমি বলছি, আপনাদেরই পশ্চিমবঙ্গের একটা জেলা, তার নাম হলো হুগলি জেলা। কি জেলা? হুগলি। আহলে হাদিসের পার্সেন্ট 0, কিছু সংখ্যক গ্রাম আছে হুগলিতে, যারা জানেন ওই সাইডে আমি আছি। আর আপনাদের অত পশ্চিমবঙ্গের ফেমাস বক্তা, তার নাম হলো শেখ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ। নাম শুনেছেন তো বা দেখেছেন তো? মাদ্রাসার প্রোগ্রাম তো, মানুষও বোকা, কাকে প্রধান বক্তা করতে হয় জানে না, আমাকেই প্রধান করে দিয়েছে। এই মূর্খ লোকটাকে প্রধান করেছে, আর শিক্ষিত লোককে আগে দিয়ে দিয়েছে। তো ও জালসা করছে, আর আমি মাদ্রাসাতে ঘুমিয়ে আছি। মাদ্রাসার প্রোগ্রাম, 3টে ছেলে এরকম মাদ্রাসার গেট খালি খুলছে, ঘরের দরজা আবার বাড়াচ্ছে, খুলছে দাঁড়াচ্ছে, আমার সামনে যেতে পারছে না। কি হয়েছে রে? ওরা মুলবি সাহেব বলে না, হুজুরও বলে না, ওরা বলে জি। কি বলে? জি। বলি জি কিছু হয়নি, এটা কথা বলবো তো ঢুকতে খুব ভয় লাগছে। আমি বললাম, আমি কি বাঘ নাকি বাবা? আর কি বলছি বল? 3-4টা হবে, ওইরকমই হবে, অনেকদিন আগের কথা। এসে বসলো আমার কাছে। দেখেন মানুষের আকীদা বা ঈমান কোথায় চলে গেছে, বিশ্বাস জ্ঞান কোথায় হারিয়েছে আমরা। ছেলেগুলো আমার কাছে এসেছে, এসে বসলো, বলছে বলো তোমাদের কি বলার। বলছে বলবো তো খুব লজ্জা লাগছে। কি লাগছে? এদিকে এদিকে লজ্জা লাগছে। তখন আমি বললাম, আরে বাবা লজ্জা তো মেয়েরা করবে, তো তোরা একটা ছেলে কেন লজ্জা করছিস বল? বলছে জি না, তাও লজ্জা লাগছে। বলে লজ্জা করতে হবে না, কি বলতে এসেছো তাই বলো। ছেলে 3টা বলছে, দেখেন এই হরিশ্চন্দ্রপুরের ছেলেগুলো আছে না, দেখেন লজ্জা করতে করতে বলছে, জি আপনি তাবিজ দিতে জানেন। এর মানে কি? ওর ধারণা হলো যে বক্তারা ভালো জলসা করে, মুলবি ভালো, তার মানে এদের তাবিজের গুণ ভালো। নতে এলাকাতে অতটি মুলবি থাকতে আমার কাছে কেন এলো? আচ্ছা বলুন, এখন আমার কাছে এসে তাবিজ দিতে, কি তাবিজ নিতে? কি দিতে? তাবিজ। এখন আমি যদি এই ছেলেটাকে বলে দিই, ভাই আমি তাবিজ টাবিজ দিতে জানি না, ও গোটা এলাকাতে দুর্নাম করবে যে আসামের মুলবি কিচ্ছু জানে না। করবে না? কি করবে না? গোটা এলাকাতে আমার মানে মার্কেট উঠিয়ে দিব বাবা। তখন আমিও খালি কৌশল করে বললাম, ভাই তাবিজ তো মেলায় ডিজাইনের আছে, মেলায় পক্ষের আছে, বিপক্ষের আছে, তো তোমার আবার কোন ডিজাইনের তাবিজ লাগবে? তখন বলছে যে আবার এটাও বলতে হবে। বলছে না বললে বুঝবো কি করে? হ্যাঁ, তোমার লাগবে আলু, আমি যদি তরকারি চাল নিয়ে দিয়ে দিই তো খালি চালতে ভাত খাওয়া হবে? তখন বলছি জি আমার লজ্জাতে ফেলে না, আর লজ্জা করতে হবে না, কি বলতে এসছো বলেই ফেলো। বলে বলতেই হবে। বলছে না বললে বুঝবো কি করে? ছেলেগুলো গাল চুলকাচ্ছে, এদিকে দেখেন গাল চুলকাতে বলছে, জি আমার খালাতো বোনের নাম জুরুনা, দেখতে খুব সুন্দর, আমার সঙ্গে বিয়ে দিবে না। তো এমন একটা তাবিজ দেন বুঝেন আমার বউ হয়ে যায়। আচ্ছা ওইরকম ভেড়া কিছু আমাদের দেশে আছে না? কথা বলে না? নাই, একদম ফাঁকলা ভেড়া, এগুলো কিচ্ছু বুঝে না। আচ্ছা এরকম লোক নাই? কে বলছে নাই? এই মালদাতে আছে, নেবেন? আমি জায়গার নাম বলছি, গোলাপগঞ্জ নাই? কালীচক থেকে ভিতরে যান, বালিডাঙ্গা থেকে ভিতরে চলে যান, 3-4-5 কিলোমিটার হবে হয়তো। গোলাপগঞ্জ স্ট্যান্ডে দাঁড়িয়েছি, ওই সেম মার্কেট, ওই মার্কার বোকা ছেলে একটা চলে এসে আমাকে
বলছে জি আপনার খুব ভক্ত। তোর ভক্ত বুঝেই বুঝেছি আর মতলব খারাপ। যে আমাকে পটাতে এসছে তখনই বুঝে মতলব খারাপ। সেম কন্ডিশন। তাবিজ দিবে কেন? বলে একটা মেয়েকে খুব পছন্দ, পাত্তা দেয় না, এমন তাবিজ দিন যেন আমার বউ হয়ে যায়। আচ্ছা এখন আপনাদেরকে বলছি, আপনাদের, আচ্ছা বলুন তাবিজে বউ পাওয়া যাবে? বলে না কথা যাবে? আরে বাবা তাবিজেই যদি বউ পাওয়া যায়, আব্দুর রহমানের বউ সবচেয়ে সুন্দর হবে, সালাউ নিজেই এমন তাবিজ বানবে সবচেয়ে সুন্দর মেয়েটা ওর বউ। আমরা মুলবিরা ভালো ভালো তাবিজ নিব, বউ নিব, আর আপনাদের লিখে কালো গুলোকে রেখে দিব। থাক বোকা কোথাকার, এইটুকু বুঝতে পারছেন না যে তাবিজে বউ পাওয়া? কথা বলে না, একসঙ্গে বলেন তাবিজে বউ পাওয়া যাবে না। এইরকম উচ্চ সুরে বলতে হবে। আরেকটা লোক, আপনাদের এখানে একটা মোড় আছে, তার নাম পায়খানা মোড়। যেটা জায়গা সেটার নাম তো নাম ভুল বললাম কি? পায়খানা মোড়। আমি যখন প্রথম শুনলাম, আমার স্ত্রী একদিন ফোন করেছে, ওখানে চা খাচ্ছিলাম, চাঁদপুর চণ্ডীপুর মাদ্রাসা জালসা, বুঝতে পারলেন? এখানে আছেন একটা চণ্ডীপুর মাদ্রাসা। আমি চা খাচ্ছি, তো আমার স্ত্রী বলছে কোথায় আছে? বলে পায়খানা মোড়। ছি 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 জি, আবার কোন জায়গা গো? বলে হ্যাঁ আসলে আছে। বলে হ্যাঁ কিছু কিছু জায়গা আছে। যাই হোক, আমি যে কথা বলছিলাম, পায়খানা মোড়ে একটা ছেলে দোকান দিয়েছে, বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন, প্রথম যখন দোকান দিবে প্রথমে কিন্তু ভালো বিক্রি হবে না? হবে? উকিট আইটেম আছে না আছে, ওটা প্রচার হতেই তো 2-4 মাস লাগবে, লাগবে না? লাগবে কি লাগবে? হ্যাঁ না লাগবে। তো বিক্রি হয় না, তো কি করবে? এবার আমডল ঘাট কারি ইউসুফ সাহেবের কাছে এসে বলছে, জি কারি সাহেব দোকানে বিক্রি হচ্ছে না, টাকা পয়সা ইনকাম হচ্ছে না, একটা ভালো তাবিজ দিন যাতে বরকত হয়ে যায়, টাকাতে বড় লোক হতে পারে। আছেন এরকম লোক? কথা বলেন নাই? আচ্ছা আপনারা বলুন, তাবিজে কোনদিন মানুষকে বড় লোক করতে পারবে? আরে বাবা এত বোকা কি আর গাছে ধরে? তাবিজেই যদি বড় লোক হওয়া যেত, তাহলে মুলবিরা 5,000 টাকাতে ইমামতি করতো না। কথা বলতে পারেননি? ওই এমন তাবিজ বানবে সবচেয়ে বড় লোক নিজে আগে হবে। কথা বলতে পারেননি? তার মানে কি জানেন? সবকে টুপি পরিয়ে মুরগির ঝোলবাজি খাচ্ছে, বুঝতে পেরেছেন তো? কিচ্ছু নয়, বোকা বানাচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি আয়াত হাদিসের দিকে যাব। এই উদাহরণটা শুনেন, শুনেন ভালো করে। আচ্ছা কোন একজন সাইকুল হাদিস, এদিকে দেখেন ভাই, নড়চড় করিয়েন না, এদিকে দেখেন, কোন একটা সাইকুল হাদিসের দ্বারাই ভুল হতে পারে কি পারে না? কথা বলুন, পারে। উনি মানুষ তো না, মানুষের উঠে মানুষ, অতএব ভুল হতে পারে। এবার আমি ওনার সরাসরি ছাত্র না, তবে আমাদের মাদ্রাসার হেড বলবো। এই মালদা জেলা ভদ্রলোক মারা গেছে, তো তিনি তাবিজ দিতেন। কি করতেন? তাবিজ দিতেন। কিসের জন্য? কিছু টাকার জন্য। আপনারা বলুন তো, আপনাদের দেশে কি বলে? মাধ্যমিক বলে না মেট্রিক বলে? মাধ্যমিক। আচ্ছা একটা ছেলে মাগরিবের পরে, স্যার আমি হেড মুলবির ঘরে ফার্সি পড়ছি, এই নারা ফার্সি পড়েছে, তো একটা ছেলে আমাদের মেট্রিক বলে, আপনাদের মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষা দিবে, ছেলেটা মুলবি সাহেবের কাছে এসে বলছে, জি এটা তাবিজ দেন তো, আমার নিজের চোখে দেখা। তো কিসের তাবিজ তুমি লিবা? বলছে তাবিজ আমি মাধ্যমিক পরীক্ষা দিব, তো আমার পড়া বেশি মনে থাকে না। ওরকম ছেলে আছে এরকম বুদ্ধিমান? এগুলা বুদ্ধিমান না বোকা? বোকা ছেলে, একদম গোবর। বয়াকার কয়াকার র, তার মানে বেকার। জি ওই রকম একটা ছেলে, জি মাধ্যমিক দিব, পড়া মনে থাকে না। তো হেড মালানা বলছে 501 টাকা লাগবে। কত লাগবে? 1 টাকা ছাড়বে না। জি এবার ও দিল তাবিজ, হ্যাঁ দেওয়া হবে। হেড মুলবি আমাদের সামনে লিখছে, তখন আমরা ছাত্র, লিখছে ফার্সি বুঝি, লিখছে, লেখে ওই ছেলেটাকে বলছে বাবা তুমি বসো। ওকে বসেছে, ওর সামনে তাবিজ এবার ঝাড়ছে। এই যে কুদোয়া পড়ছে, বোম্বাই দোয়া চলছে, বুঝতে পারছেন? বোম্বাই দোয়া, দেশের বাইরের দোয়া চলছে, ওটা শরীয়তের বাইরে আর কি। এবার ছেলেটাকে দিল, দিয়ে বলছে কি করবে? বলছে তুমি একটা তোমার কোমরে বাঁধবা, আর একটা আন্ডার প্যান্টের তলে রেখে দিবে। মানে এই আন্ডার প্যান্টের তলে দড়ি থাকবে, ওই দড়িতে বেড়ে রেখে দিবে, তাহলে তোমার পড়া মনে থাকবে। ছেলেটা যখন চলে আসছে 500 টাকা দিয়ে, তখন বলছে থামো থামো থামো, তুমি আজ থেকে রাত জেগে একটু মন দিয়ে পড়াশোনা করবে, তোমার পড়া মনে থাকবে। আচ্ছা এতটি শিক্ষিত লোক আছেন, বলেন তো কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে থাকার জন্য আবার তাবিজ লাগবে? এমনিতেই হবে, এমনিতেই হবে। ও বোকা ছেলে, ওইটুকুই বুঝতে পারছে না। তাবিজ
তাবিজ দিয়ে বলছে রাত জেগে মন দিয়ে পড়াশোনা করো, পড়া মনে থাকবে। আরে বোকা কোথাকার, কেউ যদি রাত জেগে মেহনত করে পরিশ্রম করে আর পড়া মনে থাকার জন্য কোনো তাবিজের প্রয়োজন হবে না। অথচ বোকা ছিল ওইটাই বুঝতে পারলো না, দেন মাওলানা একটা তাবিজ দেন, আছে না? জি জি, আল্লাহর নবী কি বলেন? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ দিল মাদুলি ঝুলালো সে যেন শিরকের মতন গুনাহ করলো, আর যে লোকটা শিরকের মতন গুনাহ করলো ও হারাম কাজ করলো, হারাম কাজ অন্যায় কাজ করলো। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। মুশরিক কোনদিন জান্নাত যাবে না, পাবে না, পাবে না। ও মাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গা জাহান্নাম। ও মা লিয-যালিমিন মিন আনসার, এই মুশরিকের জন্য, এই মুশরিকের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কেউ সহযোগিতা করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শিরকের মতন গুনাহ করবে না, নিজে জান্নাত হবে না, পাবে না, পাবে না। আরেকটা কথা বলছি ভাই, কোরআনটা দিন তোমাকে। আচ্ছা, তাবিজ নিয়ে যখন এতটি কথা বললাম, আরেকটা লাস্ট কথা বলি। এটার নাম সকলে জুড়ে, এটার নাম কোরআন। একসঙ্গে বলুন মহব্বত, এটার নাম কোরআন। এখন কেউ কেউ বলুন, না জানা থাকলে অন্তত যিনি জানেন তিনি বলুন, না তো সবাই বলেন, তাবিজের ভিতরে কি থাকে বলেন তো? কোরআন থাকে। কি থাকে বলেন তো? কোরআন। কোরআনের আয়াত অথবা কোরআনের নকশা। বুঝতে পেরেছেন কিনা? নাউজুবিল্লাহ একটু আস্তে করে বলবেন, আগেই বলছি, বুঝতে পারছেন তো? আমি যখন ছাত্র, বীরভূমের ঘুরিশা মাদ্রাসার ছাত্র, হাফিজ আইনুল বারী যেখানকার ছাত্র, ওখানে আমি পড়েছি। তো আমার গ্রামের আমারই বন্ধু, নামটা তার বলছি না, সোশ্যাল মিডিয়ার যুগ, তো বলবো দেখ আমার নামটাও বাদ রাখলো না, জি খালি এতটুকু গোপন রাখলাম। তাবিজ নিয়ে এসে যে চার কোনা একটু বড় সাইজের তাবিজ। তা কারি সাহেব বলছে, আমাদের কারি সাহেবের নাম ইউসুফ সাহেব না? উনার নামও কারি ইউসুফ ছিল, মিলও আছে, লম্বা দাড়ি, ছোচকা দাড়ি ছিল, জি। তো উনার বাড়ি কুষ্টিগুড়ি। তিনি বললেন, এই বাবু, মাদ্রাসায় তাবিজ চলবে না, তাবিজ হারাম, শিরক, তাবিজ খুলে ফেলে দাও। যেই বলে দিচ্ছে হারাম, তালবে ইলমদের মিজাজ তো বুঝতে পারছেন, দেখবো ভাঙ কি আছে, ভাঙ কি আছে, না তো ছাড়বো না। এবার ভাঙলাম, আল্লাহর কসম করে বলছি, ওই কোরআনের ভিতরে পুরো কোরআন ঢুকা আছে, একটা দুটা নয়, পুরো কোরআন এ টু জেড কোরআনে লেখা আছে। শুধু সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম পেজ আর শেষের দিকে সূরা নাস, ফালাক, এইটুকু পড়া যায়, বাকি আর পড়া যাচ্ছে না। এত বড় কোরআন, পুরো কোরআনটা তাবিজের ভিতরে ভরা আছে। বলেন না আউযুবিল্লাহ। আচ্ছা বলুন, এখন আপনাকে যদি আমি কোরআনটা দেই, এদিকে বুঝেন, বললাম ভাই আমার পায়খানাটা খুব ভালো, দামি, মার্বেল পাথর করা আছে, এই কোরআনটা দিয়ে যা, একটু কোরআনটা নিয়ে বসবে আর একটু পায়খানা করা আসবে, কেউ যাবেন? এতগুলো লোক বলছে, দু তিনজন বলছে না, বাকি সব মনে হয় যাবে। তাহলে এই কথাটা বললে কি হবে? আমি আগেই বললাম কথা বলবেন। বলেন আপনাকে যদি কোরআন দিয়ে পায়খানা করতে যেতে নিয়ে যাবেন? যাবে না। কেন? কোরআন নিয়ে যদি পায়খানায় যায়, কোরআনের বেজ্জত হয়। বেজ্জতি হয় কি হয় না? হয়। এবার বলেন তাবিজে কি ভরা আছে? সকালে বলে তো কোরআনটা তাবিজে ভরা আছে। তাবিজ নিয়ে মানুষ পায়খানায় যায় কি যায় না? যায় না? না আপনার দিকে বলে ওই তাবিজটা নিয়ে আমি পায়খানা করে আসি, কেউ বলে না? তাবিজটা নিয়ে যায়। কোরআন তাবিজের ভিতরে আছে, তাবিজ নিয়ে পায়খানায় যায়। হ্যাঁ বল, স্ত্রী মেলামেশা করে তাবিজ নিয়ে, অন্যায় কাজ করে, যাবতীয় অপছন্দনীয় কাজ সঙ্গে কাকে নেয়? কোরআন কাকে নেয়? কোরআন। এজন্য তাবিজ বিশ্বনবী হারাম করেছে। দৃষ্টিকটু ভাবে দেখতে গেলেও তাবিজ নেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যারা তাবিজ ঝুলায় সে যেন
শিরকের মতন গোনা করলো। কারণ একটা হাদিস শোনায় আল্লাহ নবী কি বলছেন শোনো, এটা হলো হাদিসে কুদসি আল্লাহর কথা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, নবী বলেন পৃথিবীর কোন লোক, পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, গুনাহ মাপের আশায়, ক্ষমার আশায়, তো নবী বললেন শুনে নাও, আল্লাহ তোমার আসমান বরাবর গুনাহ কেউ ক্ষমা করবে যদি তুমি ক্ষমার আশা রাখো। এরপর নবী বলছেন শুনে নাও, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়ে যায়, পৃথিবী বরাবর গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, নবী বলছেন আল্লাহ পৃথিবী বরাবর গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব, আমার যাকে মার্জি আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। কিন্তু আমি আল্লাহ ওই লোককে কোনদিন ক্ষমা করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করে। অতএব যারা শিরকের মতন গুনাহ করবে ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটু এদিকে তাকান, আমার দিকে তাকান। একটা জিনিস আপনাকে বলছি, এটা ছোট করে বলছি, কেটে কেটে বলছি বোঝানোর জন্য। আল্লাহ তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমরা নবীকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসেন না কম? বেশি। কত? বেশি। বেশি ভালোবাসি কিনা? আচ্ছা, সেই নবীকে আল্লাহ কি বলছেন ভালো করে বুঝেন কথাটা, একদম নড়চড় না হয়। সেই নবীকে আল্লাহ কি বলছেন জানেন? কোরআন আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ, হে আমার প্রিয় রাসূল, শোনো, লাইন আশরাকতা, তোমার দ্বারাই যদি শিরক হয়ে যায়, তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, লা ইয়াহবাতান্না আমালু, আমি আল্লাহ তোমার জীবনের আমলকে বরবাদ করে দিব। তাহলে নবী শিরক করলে ওর আমল কি হবে? বরবাদ হবে। আর এই আমদল ঘাটের লোক যদি শিরক করে তাহলে ওর নেকি বাড়বে নাকি? তাহলে ওর নেকিও কমবে, শেষ নাই, জিরো। বুঝতে পারছেন তো? খালি তুমিও যদি শিরকের মতন মনে করো, বুঝানোর জন্য বলছি, আপনার হায়াত হলো 90 বছর। কত বছর বলেন? 90 বছর। যেদিন আপনার 85 বছর হয়েছে, জেনে শুনে এই 90 বছর আপনি নামাজ রোজা করেছেন, যেদিন 85 বছর বয়স সেদিন আপনি জেনে শুনে একটা শিরক করলেন, আল্লাহ বলছে তোর 85 বছরের নেকি শেষ। নাউজুবিল্লাহ বলবেন? তোর 85 বছরের আমল শেষ, আর নাই। কিয়ামতের দিন বেআমাল, আমাল নাই। আল্লাহ বলছেন, এবং নবী হে, আমি তোমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। অতএব তাহলে আমরা বুঝতে পারি শিরক একটা জঘন্য পাপ, সেই পাপ যেন আমরা কখনোই না করি। সকলে জেনে বলেন আমরা করব ইনশাআল্লাহ। আরেকটা শ্রেণীর চেহারা দেখাই, এগুলো উদাহরণ। আপনি এদিকে তাকান, আমার দিকে। কিছু কিছু লোক, আমার আসামে কেউ গেছেন? এখানকার কেউ কেউ আসাম জাননি? একজন হাত তুলেন দেখি। ওই যে একটা হাত তুলেছে, দুটা, ওই একটা, তিনটা, বাস। আসাম, দার্জিলিং, মেঘালয়, এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল, তাই না? যারা গেছেন তারা তো জানেন পাহাড়। তা আমাদের দিকে বেশি আছে আপনাদের দিকের চাইতেও। এদিকে দেখেন, আপনারা সহযোগিতা করেন আমাকে। দেখবেন স্টেশনের সামনে, এয়ারপোর্টের সামনে দেখবেন কিছু কিছু লোক এত বড় একটা গ্লাস আয়না নিয়ে মানুষের হাত দেখে, দেখে না? ওকে কি বলে আপনাদের দিকে? কি গণকদার? বাবু, বাবুন, মাশাআল্লাহ, বাবুন। যাই হোক, আমি বাবুন বাবুন শুনছিলাম। যাই হোক, জ্যোতিষী, বাস, গণকদার বা জ্যোতিষী। জি ঠিক আছে। এখন আপনাকে বলছি, এদিকে শুনেন। এইভাবে যে গণকের কাছে হাত দেখায়, হাত দেখানো জায়েজ আছে না নাই? হ্যাঁ না বলুন, সবাই বলুন। নাই। হাত দেখালে কি হবে? শিরক হবে। কি হবে? শিরক হবে। কোনদিন শিরকের মতন গুনাহ করা যাবে না। এখন আমি আব্দুর রহমান বলছি, আপনি তাকে হাত দেখাবেন,
কে করবেন? আর কথা বলছেন এরা, কি করবেন? হাত দেখাবেন। কেন বলুন তো? ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এদিকে দেখেন, এদিকে এদিকে। আচ্ছা আপনারা বলুন, আপনাদেরকে খুব বিরক্ত লাগছে নাকি? তিনি এক খেয়ে তাকান, এদিকে কথা বলুন আমার সঙ্গে। আপনারাও বক্তা, আমিও বক্তা, শ্রোতা কেউ নাই। জি, এবার দেখেন ওরা কি করে হাত দেখাবে। দেখেন এদিকে দেখেন, এটা আয়না ধরে গেল আর বলবি বাহ তোমার জীবন কত ভালো গো, টাকা হবে, তোমার ভালো একটা বউ হবে, বাড়ি হবে। একটা বিপদও আছে, যেই বলবে ফাড়া আছে, তখন আপনার দুঃখ 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 করবে, যা বাবা আমার কি হলো রে বাবা, এই তো ভালো ছিল, এই তো ভালো ছিল, আমার কি হলো রে বাবা মামলা। তখন আপনি বলুন কিছু নাই, বাঁচার আছে নাই, মানে মেঘালয়ের মধ্য থেকে একটা পাহাড় আছে, ওখান থেকে একটা পাথর লিয়েছি, আন্ডার প্যান্টার ভরে রাখে তো ভালোই দিবে। এরকম চিটিং বাজ আছে না? ও সব বলছে আপনার, বলে কি বলে? হ্যাঁ বল। আমি আব্দুর রহমান আপনাকে আজকে বলছি আব্দুল হক, তাকে আপনি হাত দেখাবেন বলে শিরক যা হবে। কোন কোন সময় ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, ওকে বুঝানোর জন্য এই পথ অবলম্বন করবেন, সব সময় নয়। বলে কেন? দেখেন হাত দেখাবেন, ও যখন হাত দেখবে কিনা এ আছে সে আছে সব বলা হবে, তখন ওকে বলবেন ভালো করে দেখেন আর কিছু আছে? বুঝেন না আর কিছু নাই। ভালো করে দেখলেন তো? আর দেখিস না। যেই বলবে আর কিছু নাই, হাতে থুপ দিয়ে ওকে টেনে মারবেন চর। যে চর মারবেন ও গাল হাত দিবে, ভাই তুমি মারলা কেন? বলবে না? তখন আপনি বলবেন আমার 90 বছর অব্দি আমি কি করব তুমি সব বলতে পারলে, আর আমার হাত এখন তোমাকে চর মারবে এটা তুমি দেখতে পাওনি। আর যদি দেখতে পেয়েছো সতর্ক কেন হওনি বলো? আর অপশন আছে ওর কাছে? আর অপশন আছে? আরে চিটিংবাজ, তুমি আমার জীবনে কি হবে তুমি বলতে পারলা, আর এই হাত এখন তোমাকে চর মারবে, তুমি যদি দেখতেই পেয়েছো সাবধান কেন হওনি? দোষ তো আমার না, আমার দোষ। বেচারা গ্লাস জবাব হয়ে যাবে। অপশন আছে? তাহলে ওদের কাছে হাত দেখালে ভাগ্য পরীক্ষা করতে গেলে কি হবে? শিরক হবে। চলুন হাদিসের জগতে যাই, আল্লাহ নবী কি বলছেন শোনো। ইমাম বুখারী আলাইহি রাহমা আল আদাবুল মুফরাদ নামে কিতাবে তিনি লিখছেন 17-18 নম্বর দুটি হাদিস আপনারা খুলবেন পেয়ে যাবেন। আল্লাহর নবী এক সাহাবী আবু দারদাকে বলেন তোমাকে আমি 9টা ব্যাপারে ওসিয়ত করলাম। হে আবু দারদা তোমাকে 9 ব্যাপারে ওসিয়ত করলাম, এই ওসিয়তগুলো তুমি আমার উম্মতদেরকে বলে দিও। প্রথম নম্বর নবী বলেন আবু দারদা রে তুমি বলে দিও আমার উম্মতি যারা শিরকের মতন গুনাহ না করে, তুমি তাদের বলে দিও যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, যদি তাদের কেটে বটি বটি করে দেওয়া হয়, তবু যেন তারা শিরকের মতন গুনাহ না করে। আবু দারদা তুমি বলে দিও যদি তাদের আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, তবু যেন তারা শিরকের মতন গুনাহ না করে। তার কারণ হলো এরা যদি শিরকের মতন গুনাহ করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে। ওরা মাথা টুটে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর কথা, যেখানে শিরকি কাণ্ডকলাপ হবে ওখানে যাওয়া যাবে না। যাওয়া যাবে? আপনারা বলুন তো, হরিশ্চন্দ্রপুরের মানুষ দুর্গা পূজার মেলা মুসলমান ছেলেরা যায় না? যায় না? কম বেশি? বেশি না? আচ্ছা আমি একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া তো অনেকে আমাকে গালাগালি দেয়, দিদি ও গালাগালি দিয়ে যদি সওয়াব পাই নাকি পাই, তো আমার রুখার কিছু আছে? কোনো রুখার কিছু নেই। তা আমি যেটা বলছি দেখেন, অমুসলিমেরা গায়ের মুসলিম হিন্দু ভাইরা ওরা দুর্গা পূজা করুক বা আর কিছু করুক, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আছে? ওকে গালিও দিব না, তবে ও যদি বুঝতে চায় আমি তাকে বুঝাবো, ওকে আমার বলার কিছু নেই, কিন্তু বলবো আমি তোকে, তোমাকে, কারণ তুমি মুসলমানের বাচ্চা। কথা বলো ঠিক না? বলো তো আমি ওদের গালি দিচ্ছি না, ভাববেন না গায়ের মুসলিম যদি কেউ শুনে থাকেন যেটা গালি দিচ্ছেন না, তোমার ধর্মে পূজা আছে তুমি করো, আমি তোমাকে রুখছি না, অন্যায় ভাবে তোমাকে রুখবো না, তোমাকে আমি বুঝাতে চাইবো, তুমি বুঝার চেষ্টা করলে। তবে মুসলমান ছেলেরা দুর্গা পূজার মেলাতে ঘুরতে যায়, কিন্তু বলুন যাওয়া যাবে? কেন যাবে না? তার কারণ হলো দুর্গা পূজাতে তোমার আল্লাহকে অপমান করা হয়। কি করা হয়?
অপমান করা হয়, তোমার আল্লাহকে বেইজ্জত করা হয়, যেখানে তোমার আল্লাহকে বেইজ্জত করা হয়, যেখানে তোমার আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করা হয়, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কি করে সেই দুর্গাপূজা দেখতে যাও? তোমার অন্তর কাঁপে না? আরেকটা হাদিসের দিকে যান, বোঝার চেষ্টা করুন ভাইরা মায়েরা, এই কথাটা একেবারে সবাই বুঝুন। যেখানে শিরকি কাণ্ডকলাপ চলে ওখানে যাওয়াও যাবে না, ওখানে দান করাও যাবে না। যাবে? কেউ ফিরে না খালি হাতে, আছে না? বাবারে তোর দরবারে, কি বলেন? শুনেছেন এগুলো গান? ফকিরদের গান। আমি জানি কি করে, এই যে ভাইরা জানে, সবাই জানে, আপনাদেরকে আবার নতুন করে কি বলবো। আমার বাপ দাদা আহলে হাদিস, 14 গোষ্ঠী আহলে হাদিস, নানির আমার জানা মতে নানির সিলসিলা আহলে হাদিস। তো কেমন আহলে হাদিস জানেন? আমার নানা নিজেই পীর সাহেব ছিল। আমার নানা বুড়া, এত বড় বড় চুল ছিল, বুড়া মারা গেছে, আল্লাহ জানে কি করবে আল্লাহ তাকে। তো সে পীর সাহেব ছিল তাই জানি, কারণ আমার নানার বাড়ি যখন যেতাম, ওরে মুরিদ রে, কেউ মুরগি নিয়ে আসে, কে গরু নিয়ে আসে, কে বতক নিয়ে আসে, কেউ খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। আবার সেদিন অনলাইনে দেখছি, কেউ হয়তো আপনারা দেখেছেন, একজন পীরের ভক্ত কি বলছে জানেন? গর্ব করে বলছে, আরে শোনো শোনো শোনো। বলে কি শুনবো? বলে আমাদের পীর বাবার মাজারে এত গরু হয়, অন্য পীরের দরবারে অত মানুষ হয় না। কি বলবেন? ওইটা গর্ব করে বলছে। মানে আমাকে বলছে একজন, বলছি আপনি কি বলবেন একে বলেন তো? আমি বলছি এটা তো সহজ প্রশ্নের উত্তর রে বাবা। গরু এ গরু চিনে মানুষে? তোর পীর একটা গরু বলে তোর কাছে গরু আছে, ও যদি মানুষ হতো তো মানুষ আসতো। জি, ও গর্ব করতে যে আমার পীরের দরবারে এত গরু হয়, অন্য পীরের দরবারে তো মানুষ না। আমিও বলে দিয়েছি, তোর পীর গরু বলেই তোর গরু এখানে যায়, কারণ গরু এ গরু চিনে, মানুষে মানুষ চিনে। কথা বুঝা গেছে তো? আমি যে কথাটা বলছিলাম, পীরের কাছে যে কিছু মানত করা যাবে না, যাবে? মাজারে মানত করা যাবে? এই মাজার একটু পরে আসছি, এটাকে হাদিস শুনি। হাদিস কোথায়? মুসনাদে আহমদ, হাদিসের রাবি হযরতে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলেন হাদিসটা শুনে আসি। এটা অনেক শুনেছেন। তারপর দুটি মানুষ, দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, আনাগোনা করে। হঠাৎ করে ওই রাস্তাতে দুইজন যখন হাঁটছে, যাতায়াত করছে, ওই রাস্তাতে মুশরিকের দল, তাগুতের দল, মুসলিমের দল, তারা তাদের দেবতার নামে, গায়রুল্লাহর নামে, দেবীর নামে টাকা তুলছে, মানত তুলছে। প্রথম নম্বর লোকটাকে তারা ধরে নিল। ধরার পর বলছে, ভাই আমার, আমাদের দেবতার নামে, আমাদের রবের নামে, আমাদের প্রভুর নামে তুমি কিছু মানত করে যাও, দান করে যাও, মানত করে যাও। লোকটা বলছে, আমার কাছে কোনো মাল নাই, আমার কাছে কোনো টাকা নেই, কোনো পয়সা নাই, অতএব আমি দিতে পারবো না, পারবো না। তারা বলছে, না বললে চলবে না, তোমাকে দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়বো না, তোমার রাস্তাও ছাড়বো না। দেবে কি দেবে না বলো? বারবার বোঝানোর পরেও দেবে না, বারবার বলার পরেও দিবে না। শেষের বেলায় লোকটা একটা মাছি ধরে নিয়ে দান করে দিল, ছেড়ে দিল, তাদের দেবতার নামে মানত করলো, ছেড়ে দিল। যখন লোকটা মাছিকে দান করে দিল, ওই লোকেরা তারা তার রাস্তাকে ছেড়ে দিল। নবীজি বলছেন, এই লোকটা জাহান্নামের মেহমান হয়ে গেল। দ্বিতীয় নম্বর লোকটা যখন ওই রাস্তা দিয়ে আসছিল, ওই লোকটাকেও ধরে বলছে, তোমাকেও দিতে হবে, আমাদের দেবতার নামে, আমাদের প্রভুর নামে তোমাকেও মানত করতে হবে। লোকটা ইমানদার বলছে, না আমি দিতে পারি না, দিব না। বারবার বলার পরও দিবে না, আমি মুসলিম, আমি কোনোদিন দিতে পারি না, দিব না। বারবার বলার পরও দিচ্ছে না। শেষের বেলায় মুশরিকের দলেরা, মুসলিমের দলেরা তারা তাকে ধরে নিল,
কূপে তার গর্দানকে আলাদা করে দিল, জবাহ করে দিল, হত্যা করলো, শহীদ করে দিল। নবীজি বলছেন ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের মেহমান হয়ে গেল। ওকে যেখানে শিরকে কাণ্ড চলবে ওখানে দাঁড় করানো যাবে না, মানত করানো যাবে না, সেখানে যাওয়া যাবে না, যাবে না। আর দলে দলে পীরের বাড়ি গরু নিয়ে যায়, আছে না? হ্যাঁ না বলে? বলছে এত গরু হয় অন্য পীরের ধরনের মানুষ হয় না। আজীব ব্যাপার, কে বুঝাবে? আরেকটা জিনিস এখানে বলছি, হ্যাঁ না বলো। ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা অনেক জায়গাতে দেখবে রাস্তাতে দড়ি দেয় কিংবা বাঁশ দিয়ে রাস্তা ঘেরে গাড়ির কাছ থেকে চাঁদা তোলে না? এখন আমাদের আগে মসজিদের জন্য তুলতো, এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা উঠে গেছে, আমাদের আর নাই। আর আমি মনে করি এটা উচিত নয়, এটা আমার ব্যক্তিগত কল, এটা আমার মন বলে এটা ঠিক নয়। তো যদি কোনো গায়ের মুসলিম আপনার কাছে পূজার জন্য চাঁদা চাই, দেওয়া যাবে? ঝগড়া করতে হবে? ঝগড়া করতেও হবে না। ইসলামে সবকিছু জায়েজ, কিন্তু ঝগড়া করা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন তো? মারামারি করবেন না। কি করবেন? একটা কৌশল বলছি। এই যে কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল, সম্ভবত নভেম্বর মাসে, যাই হোক, বহরমপুর থেকে ভিতরে হাজারদুয়ারির পাশে রঞ্জিত পাড়া মাদ্রাসা, বুঝেন, যাচ্ছি, গাড়ি ধরে নিয়েছে, আমার ড্রাইভার ছিল, আমি ছিলাম, আর একজন ছিল আমার চ্যানেলওয়ালা, তো আমার সঙ্গে যে ভাই থাকে আর কি, কবিরুল ইসলাম। তো গাড়ি ধরে নিয়ে যাচ্ছে, বলছে পুজোর চাঁদা। তো আমি বললাম আনিস ভাই পুজোর চাঁদা দিই না। বলছে না দেন, আপনার যা খুশি তাই দেন। বলে আমি পুজোর জন্য চাঁদা দিই না। না আপনি যা পারবেন তাই দেন। তখন কি ঝগড়া করবো? কৌশল। আমি বললাম ভাই তুই যদি খাবি তোকে 30 টাকা দিচ্ছি, তুই খেয়ে লাগা, কিন্তু পূজার জন্য আমি দিব না। কথা বুঝা যাচ্ছে? ও যে হ্যাঁ তাই দেন, বুঝলে? ওকে আমি 40 টাকা দিলাম। বলছে বিল নেন। বলে বিল নিবো না, আমি তো পূজার জন্য দিই, তোকে খেতে দিয়েছি, তুই খাগা, তুই খাগাতে খেতে দেখা, আর তুই পূজাতে দেখা, তোর ব্যাপার। আমি তোকে খাওয়ার জন্য দিয়েছিস, তুই বলেছি খেতে নিলাম, বাকি এবার তুই কি করবি তো তুই বুঝবি। আমার কোনো দোষ আছে? আমার আর কোনো অপশন মাঝখানে নেই। তো কৌশলে যাবেন, খবরদার মাজারে কোনো কিছু দান করা যাবে না। করলে কি হবে? শিরকি কাজে সহযোগিতা করা হবে, হবে কি হবে না? যেখানে যাওয়া যাবে না, ওখানে খাওয়া যাবে না, ওখানে দান দক্ষিণা করাও চলবে না। চলুন আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই নবীকে বলছেন, নবী হে তুমি বলে দাও এরা যেন শিরকের মতন গুনাহ না করে। আরেকজন লোককে দেখাই, হাদিসটা বললাম, ভাবার্থ বললাম, আরেকটা লোক দেখেন। কিছু কিছু লোক আমাদের, আমি আর এদের বিরেলি বলতে চাই না, এদেরকে আমি বেদাতি বলি। বেদাতি ফার্স্ট ক্লাস কথা, আর কোনো সমস্যা আছে? বেরেলি বলে বুঝতে সমস্যা, কিন্তু বেদাতি বলে আর সমস্যা হয় না। যাদের মাথাতে 5 তলা টুপি থাকে, 7 তলা টুপি থাকে, বুঝতে পারছেন তো? জি। তো এক আহলে হাদিসের মেয়ে, এই জন্য আমি বলছি বানাতে মেয়েদেরকে পড়ান। মেয়েদের ইলমের অভাব, আগেই বলছি খুব অভাব। এটা মা, একটা মেয়ে যদি শিক্ষিত হয় একটা আদর্শ সমাজ গড়াতে পারবেন। জি। তো একটা মেয়ের বিয়ে হয়েছে, আহলে হাদিসের মেয়ে, জ্ঞানী মেয়ে, শিক্ষিতা মেয়ে, বিয়ে হয়েছে বেদাতীদের ঘরে, ব্রিলিদের ঘরে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ না বলুন। এবার সেই দিন ওই মেয়েটার বাড়িতে পীর বাবার দাওয়াত। পালি কার দাওয়াত? কথা বলো। পীর বাবা। তো মেয়েটা দাওয়াত করেছে, মেয়ের গার্জেন স্বামী। পীর বাবা বাড়ির দরজা ঢুকতে দিকে দেখেন, পীর বাবা যখন বাড়ির দরজা খুলে সালাম দিয়ে বলছে ছেই ছেই ছেই। আহলে হাদিসের মেয়েটা বলছে কি হলো বাবা? কিছু হয়নি, কাবা শরীফে কুকুর ঢুকেছিল, ওটাকে তাড়িয়ে দিলাম। ওরে চোখের পাওয়া, এখান থেকে কাবা শরীফের কুকুর তাড়ালো। তার মেয়েটা বলছে তোমার পাওয়ার আমি বের করছি, থামো। জি। এবার মেয়েটাকে দস্তারখানা বসিয়ে দিচ্ছে, মডলি খাবার রেডি। কিন্তু মেয়েটা কৌশল, থালা, বড় থালাতে ভাত দিয়েছে, আর একটা বাটিতে একদম দেশি মুরগি একদম ভুনা করে দিয়েছে। ওই ভাতের মাঝখানে মাংসের বাটি দিয়ে উপরে ভাত দিয়ে ঢেকে দিয়েছে, তরকারি আর দেখতে পাওয়া যায় না মাংস। পীর বাবাকে বলছে বাবা আপনি শুরু করেন, মাংস না হলে শুরু করা যাবে? খালি জিকির করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাংস আছে না, মাংস নাই,
তো বারবার মেয়েটা বলছে আপনি শুরু করুন, কারি বলছে সুবহানাল্লাহ, বারবার দিচ্ছে না। জি, অনেকক্ষণ পর তার পীর বাবা বলছে মা তুমি কি আমার সঙ্গে বেয়াদবি করছো, তুমি কি আমাকে বেজ্জত করছো? কেন বাবা, কেন? বুঝো তুমি খালি তখন থেকে বলছে খেলাম খেলাম খেলাম, তরকারি নাই তো খাবো কি? যেই বলে দিচ্ছে তরকারির কথা, আরে মুরু ঝাঁটালি একদম পিঠে ফাটিং দিয়েছে একদম। তখন মেয়েটা বলছে গো তুমি আমার বাড়ি থেকে তুমি কাবা শরীফে কুকুর দেখতে পাও, আর তোমার ভাতের নিচে মাংস আছে, তুমি এটা দেখতে পাও না? বদমাস কোথাকার ভাড়া। হ্যাঁ, আমার বাড়ি থেকে তুমি কাবা শরীফে কুকুর দেখতে পাও, আর তোমার হাতের নিচে তোমার সামনে তরকারি আছে, ওইটুকু দেখতে পাও না। আসলে এরা ভণ্ড। এরা কি? আচ্ছা, এরা ভণ্ড বাবা। ভণ্ড বাবার গাজাল আব্দুল কাবির বলবো, আমি বলবো না। জি, এরকম ভণ্ড অনেক আছে, কিন্তু এদের কাছ থেকে দূরে থাকতে হবে মুসলিম সমাজ। এবার আরেকটা পয়েন্টে যাই, সূরা তাওবা। এই সূরা তাওবাতে আমি একটা শব্দ আনবো, একটা। বলুন, এই কথাটা বলার পূর্বে আপনাদের একটা কথা মাথায় রাখবেন। এদিকে এদিকে এক কথা মাথায় রাখেন। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন আস-সাজিদুন, এটা কোরআনের ভাষা। সূরা তাওবাতে আর-রাকিউনা আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফ, এইখানে আল্লাহ মধ্যখানে বলছেন আস-সাজিদুন, সাজদাকারী হও। বলুন সবাই, বলুন সাজদা কাকে করব? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। এখানে আমি আপনাকে বুঝাই, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাজদা করা যাবে না। যদি অন্য কারো কাছে মাথা নত করেন, নেকি হবে না গুনাহ হবে? বরং যা নেকি ছিল তা বাদ হয়ে যাবে। বুঝা গেছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নামালে শিরক হয়। কি হয়? শিরক হয়। এবার আপনারা বলুন, এদেশে আছে, আমাদের দেশে আছে, কি বলে? অনেক ছেলেকে দেখতে পাই যখন বিদেশে যায়, আপনাদের দিকে আছে কিনা হ্যাঁ বলবেন, যখন বিদেশে যায় কিনা তখন মায়ের পা ধরে সালাম করে, বাপের পা ধরে সালাম করে। এদেশে কি আছে? আলহামদুলিল্লাহ। অনেক আবার জামাই নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে তো শ্বশুরের পা ধরে সালাম করছে। এগুলো রীতিনীতি কাদের? অমুসলিমদের। কাদের? অমুসলিমদের। এগুলো মায়ের পায়ের তলে যায় এরকম মাথা নামাচ্ছেন, এটা করলে কি হবে? শিরক হবে। বাবার পায়ের তলে। বাবা কেন? বাবা বাপ আসলেও চলবে না। চলবে? চলবে না। কেন? আল্লাহ বলছেন আস-সাজিদুন, সাজদা। মুফাসসিরিনগণ লিখছেন বাবা সাজদা একজনকে করতে হবে, অন্য কাউকে সাজদা করা যাবে না। বিশ্বনবীর হাদিস শুনুন ও মায়েরা, মা বোনেরা শোনো, আল্লাহর নবী বলছেন শোনো, মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, মানুষে যদি মানুষকে সাজদা করার পারমিশন থাকতো, আমি আল্লাহর নবী প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। ও মেয়েরা, আমি বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, কিন্তু ইসলামে এর অনুমতি নাই। অতএব মানুষে মানুষকে সাজদা করা যাবে না, যাবে না। কিন্তু কিছু কিছু লোক কবরের সামনে যে ছা আছে না নাই, পীর বাবার কাছে ছা আছে না, পাথরের সামনে ছা, যে পাথরে পেশাব করে কুকুরে, ওই পাথরে সাজদা করে হতভাগা কিছু মানুষে আছে না। এটা কথা বলি, আপনাদের রাগ করিয়েন না। এখানে রাখেন এই কথাটা, এখানে রাখেন, এইখানে রাখেন। আমি আমার নানার কথাটা বললাম, এবার আমি বলছি রূপক কথা, রূপক কথা, রূপক কথা। আপনারা সবাই কথা বলুন। একজন মানুষের সর্বোচ্চ কয়টা বাচ্চা হয় একসঙ্গে? যমক যাকে বলে, কয়টা? দুটা। আমি আব্দুর রহমান তিনটা দেখেছি নিজের চোখে। তিনটা আছে না? তাহলে সর্বোচ্চ কয়টা হলো? তো সবাই বলেন ভাই কয়টা? তিনটা। একটা ছাগলের সর্বোচ্চ কয়টা হয়? মিডিয়ার ভাই তোমরা তো কথা বলো, কয়টা হয়? ছাগলের 7টা হয় না রে বাবা, 5টা হবে। আচ্ছা, বিড়ালের কয়টা হয়? বিড়াল 7টা 6টা হয় কি না? কুকুরের কয়টা হয়? 1 ডজন। নাজি কত হয়? সবাই বলেন কুকুরের কয়টা হয়? 1 ডজন, 1 গাদা। এবার আপনারা বলুন, পৃথিবীর কুকুরেরা 8টা 10টা 12টা বাচ্চা পায়, পায় কি পায় না? হ্যাঁ না বলুন, হ্যাঁ না বলুন। পৃথিবীর কোন কুকুরকে দেখেছেন মাজারে যেয়ে বলেছে বাবা আমার সন্তান হয় না, তুমি সন্তান দাও?
আছে? কথা বলে না। কুকুর কোনদিন মাজারে যাবে না। বিড়াল 6টা 7টা বাচ্চা পায়, কোনদিন বিড়ালকে দেখেছেন বাবা বাচ্চা হয় না? আছে? নাই। ছাগল 4টা বাচ্চা পেল, 5টা পেল। পৃথিবীর কোন ছাগল মাজারে যে বলেনি বাবা তুমি বাচ্চা দাও, বলেছে? এরপরে কুকুর যদি মাজারে না যে 12টা বাচ্চা পায়, বিড়াল যদি 7টা পায়, ছাগল যদি 5টা পায়, তুমি আশরাফুল মাখলুকাত তুমি কেন একটা পাও না? তুমি কি কুকুরের চাইতেও খারাপ? তুমি কি বিড়ালের চাইতেও খারাপ? কুকুর যদি 10টা বাচ্চা আল্লাহর কাছে চাইতে পারে, হতভাগা মানুষ তুমি কেন আল্লাহর কাছে একটা চাইতে গেল না? কুকুরের কাছে একবার প্রাইভেট পড়ে দিস, তোর জ্ঞান বাড়বে। গরুর কাছে কি করতে হবে? প্রাইভেট পড়তে হবে মানুষকে। উদাহরণ দিচ্ছি, এটা আমার বায়ানের বাইরে কথা বলছে, মাফ করবেন, আগেই বলছে মাফ করবেন, এটা আমার বায়ানের বাইরে। এটা ইমাম সাহেব বুঝতে পারলেন, বুড়া মানুষ, আর বুড়া মানুষ হট মিজাজি হয়, হয় না? হ্যাঁ না বলবেন তো? ও কালায় রুটি খেয়েছে, হাত পাকা রুটি। জি, এমন সময় মসজিদে একটা গরু দড়ি ছিঁড়ে চলে এসছে। ইমাম সাহেব দেখে সর্বনাশ, গরু ঢুকে গেছে মানে। কার গরু রে? বুড়া মানুষ চিল্লেছি বেতাম, যার গরু ও দেখছে সর্বনাশ। ইমাম সাহেব চেতে গেছে, ও তাড়াতাড়ি লেমটি ছেড়ে চলেছে মসজিদে। তখন বলছে এই গরু কার? জি আমার। এই এই তোর হুঁশ আছে? এটা মোটা দড়ি দিয়ে গরুটাকে বাঁধতে হবে, তোর হুঁশ আছে? তখন গরুওয়ালা বলছে বলি স্যার আপনার হুঁশ আছে? হ্যাঁ, আপনারা মুলবি মানুষ আছে, চিল্লাবেন কেন? আপনার হুঁশ আছে? হ্যাঁ, মুলবিদের ব্যাপার খুব বলবে আপনার হুঁশ আছে। তখন বলছে কেন? কইছে মুলি সাহেব আপনি বুঝতে পারছেন না, সালা গরু বলে মসজিদে এসেছে, আমাকে কোনদিন মসজিদে দেখেছে? হ্যাঁ। তখন ইমাম সাহেব বলছে মাথা কোথায় ঢুকবো না? আসলে তো গরু তো তোর চাইতে ভালো, তুই একবার আল্লাহর ঘরে এসছে, তুই তো তার চেয়ে খারাপ, তুই তো আল্লাহর ঘরে আসিস না। তো গরুর কাছে একবার প্রাইভেট পড়ে লিও, জ্ঞান বাড়বে। জি, কোচিং লিওর কাছে। তাহলে পৃথিবীর কোন কুকুর মাজারে যায় না, যায় কি? হ্যাঁ বলেন। আরেকটা উদাহরণ দিয়ে বুঝবেন, কুকুরের 12টা বাচ্চা মানুষ হচ্ছে, তাদের মতন মানুষ হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ বলেন। কিন্তু কুকুরের গলাতে কোনোদিন তাবিজ দেখেছেন? জ্বর হয়েছে খানিক তাবিজ লিয়ে আছে। বিড়ালের বাচ্চা মানুষ হচ্ছে 6টা, কোনদিন বিড়ালের কোমরে তাবিজ দেখেছেন আপনারা? দেখবেন নাই। ছাগলের 5টা বাচ্চা হলো, ছাগলের কোমরে কোনদিন তাবিজ পাবেন না। হতভাগা মানুষ রে, তোকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছে একটা বাচ্চা মানুষ করবি তো গলায় 14টা তাবিজ, কোমরে তাবিজ, হাতে তাবিজ, গোনা যায় না। আচ্ছা বলেন, তুই কি গরু ছাগলের চাইতে খারাপ রে? তোর কেন বুঝে আসছে না? কিছু কিছু মানুষ হতভাগা মানুষ, তারা আবার ওই মাজারে দিয়ে পীর বাবাকে সাজদা করে, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, জান্নাত হবে না, হবে না। তাহলে সবাই বলেন সাজদা কাকে করবো? আল্লাহ। এই মাথাটা, এই কপালটা একজনের সামনে ঝুঁকবে, তিনার নাম আল্লাহ। 12টা বেজে গেছে নাকি গো? বললে কি তো লোকটি উঠছে, ঘড়ি না দেখেই বলতে পারছি 12টা বাজে গো। এক একটা লোক উঠবে, গুনেন কয়জন উঠেছে? 1টা 2টা 3টা 4টা 5টা, ওই যে আরেকটা উঠলো 6টা। জি, ওই একটা উঠবেন, লাস্টের পেছনটাকে দিন কেউ নাই। ওই নজরুল হাফিজকে চিনেন? নজরুল হাফিজ বক্তা চেনেন না? ওনারা চেনেন, অন্ধ জঙ্গিপুর বাড়ি, লালগোলা বাড়ি। ও একদিন জালসা করে, বুঝতে পারলেন? জালসা তো কানা মানুষকে দেখতে পেয়েছে কি, জালসা করার পর কমিটির লোককে টাকা দিচ্ছে, এরকম গুনছে। কানা মানুষ তো, কানা মানুষের ব্রেন ভালো হয়, জানে না যে ভাই টাকা কম লাগছে, কানা হতে পারে, এদিকে টাওয়ার ঠিক আছে। তখন বলছে যে কমিটির লোক, জি লোকজন বেশি হয়নি, ওই লিগে আপনাকে টাকা একটু কম দিলাম। তখন বলছে লোক হয়েছে কি হয়নি তাকে আমি দেখেছি, হ্যাঁ আমি তো কানা লোক, তো আমি তো আর কানা নরে ভাই। হ্যাঁ, একটা কথা, লাস্ট কথা, এই চেয়ার একবার বসেন, সামনে যদি লোক উঠে যায় দিলে কতটা আঘাত লাগে, যিনারা জালসা করে তিনারা জানে। অতএব আপনাদেরকে জোরহাট করছি, অন্তত আধা ঘন্টা 40 মিনিট টাইম দিয়ে দিবেন আমাকে। উঠবেন, দিবেন না? না বলছে যে একবার সবাই বলেন
আচ্ছা আপনাদের কাছে বেশি কি টাইম যাবো, আপনারা একটু আমার সঙ্গে ইনশাআল্লাহ বলেন যে 1:45 অবধি বলবো, 40 মিনিট বাস, 40 মিনিট ইনশাআল্লাহ। সবাই বলুন না ভাই ইনশাআল্লাহ। বসুন, ওই পেছনে যারা আছেন সামনে যারা আছেন সবাই একবার হাত তুলেন তো, নামাবেন না হাতটা নামাবেন না, তুলেন তুলেন হাত তুলেন, সবাই তুলেন না ভাই, বাংলা বুঝে কম নাকি দেবো, হাত তুলেন, কেউ নামাবেন না, কেউ নামাবেন না, একবার সবাই হাত নাড়া দিয়ে বলেন নারে তাকবীর। 40 মিনিট উঠবো না। পেছনের লোকটি বলছে তাড়াতাড়ি ছাড়েন, পালাবো। ওরা কিন্তু বলছে না, ওরা কিন্তু বলছে না, একবার বলুন ইনশাআল্লাহ। বাস বাস, অনেক কথা বললাম। এবার আমি যেটা বলছিলাম, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নামালে কি হবে? শিরক হবে। তো আমার নানা পীর সাহেব বললাম, তো আমার নানাকে সাজদা করছে তার মুরিদরা, পীরকে তার মুরিদরা সাজদা করে না? করে, সাজদা করছে। তখন আমি বলছি নানা এ কি হচ্ছে? আমাদের ভাষায় বলছি নানা এগুলা কি হয়ে আছে নানা? হ্যাঁ আপনার সাজদা করিয়াছে? বলছে লেখাপড়া কিবা করিস না? আমাকে বলছে লেখাপড়া কিবা করিস না? মানে আপনাদের বাংলায় বলি এবার। আমি বলছি না না কি হচ্ছে? সাজদা করছে যে। তখন বলছে জায়েজ আছে। কি বলছে? জায়েজ আছে। আমি অবাক। তাই বলছে জায়েজ আছে, দলিল দে। পীর আমি হব, আমাকে লোক সাজদা করবে, কম ব্যাপার। তখন বলছে না জায়েজ আছে। আচ্ছা জায়েজ থাকলে দলিল দিতে হবে না? দলিল আমার নানার কাছে নাই ভাবছেন? আছে, আমার নানার কাছে দলিল আছে, চৌপাত জোরে। কিসের জোরে? চৌপাত জোরে দলিল, কোরআন হাদিসের দলিল নাই। তখন আমাকে বলছে তুই কতদূর লেখাপড়া করেছিস? এরকম লোক নাই? কিছু বললে বলে কতদূর লেখাপড়া করেছিস রে? মনে হচ্ছে ফেরেশতা, সব জানে, জান্নাত থেকে পালিয়েছে না? কিছু কিছু লোক এমন কাজ করে ফেরেশতা গা থেকে পালিয়ে যাবে, এমন কথা বলে ফেরেশতা গা থেকে পালিয়ে। আমি বললাম ও সব বুঝি না, সাজদা করছে তার দলিল দেয়। আপনাদেরকে জিজ্ঞাসা করছি কাবা কয়টা? কয়টা? একটা। তখন আমার নানা বলছে তোরা তো বুঝিস না, কাবা হলো 4টা। কয়টা? অবাক কাণ্ড, 4টা। হ্যাঁ কি বলে তাড়াতাড়ি বলেন। নানা বলছে পীর কাবা, দিল কাবা, মোরা কাবা, বক্তা কাবা, কাবা হলো 4 কাবা রে বাবা। এটা শরীয়তের লাইনে। মারের হাতে আছে 8টা। কয়টা? 8টা। বলে সাজদা করে জায়েজ। কেমন জায়েজ? বলে দেখ কাবা 4টা। কয়টা কাবা? 4টা। আমি এটা বুঝাচ্ছি, একটু সময় নিচ্ছি। হাদিসটা আমি বলবো, এক্ষুনি বলছি, এক্ষুনি। এই যে লাইট মাইক জ্বলছে, এগুলো চলার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা কার? কারেন্ট। কার? এখন যদি কেউ টুক করে হাতাটা নামিয়ে দেয়, বক্তার বক বক বন্ধ হয়ে যাবে, লেকচার মারা বন্ধ হবে কেমন? হয়ে যাবে। হ্যাঁ ও চালাবে তবে তো, বুঝতে পারছে না। তাহলে এগুলোর পেছনে সবচেয়ে ভূমিকা কার? কারেন্ট। এখন আমার নানা আমাকে বলছে দেখো ওই রাস্তাতে 11,000 ভোল্টের তার আছে, ওই তারে যদি কেউ এইভাবে হাত দেয় মরবে না বাঁচবে? হ্যাঁ না বলো? মরবে। আর ওই তারে কানেকশন দিয়ে নিয়ে যখন এখানে তারটা নিয়ে আসবেন, এখানে হাত দিলে কি হবে? মরবে। কেন? ওতে যা পাওয়ার আছে এতেও তাই পাওয়ার আছে। তা আমার নানা বলছে কাবা 4টা। কাবা কয়টা? ওরা বলছে বেদাতিরা। এবার দেখেন এ ভাই আমার সামনে আছে, সঙ্গে আছে আরেকজন। আপনি এখানে আসেন, আপনাকে তো জমবে, এখানে আসেন, দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে দুটা লোক, এটা মনে করেন পীর সাহেবের দু সাইডে দুটা বডিগার্ড থাকে, থাকে না? থাকে। পীর সাহেবের জিকির দেখেন, জিকির 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 দেখেন, জিকির হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। বুঝতে পেরেছেন? মানে বড় ঠিক আস্তে 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 ছোট। আর দুদিকে দুটা বডিগার্ড আছে, খালি মাঝে মাঝে বলছে আই হারে, তাল দিচ্ছে চ। পীরের মুরিদেরা জিকির করছে, পীর সাহেব জিকির করতে করতে যখন আস্তে আস্তে হতে বন্ধ হয়ে যেছে, দুদিকের দু বডিগার্ড বলছে, দুটো লোক বলছে ও পীরের মুরিদেরা, এই মাত্র পীর বাবা আল্লাহ জিকির করছিল, তোমরা দেখলে। জিকির করতে করতে পীর সাহেব এখন মুরা কাবাতে চলে গেছে। কাবার সঙ্গে আল্লাহর সঙ্গে কাবার রব, কাবার আল্লাহর সঙ্গে যোগ লেগে গেছে। পীর বাবা এখন আল্লাহকে সাজদা করা আর পীর বাবাকে সাজদা করা
বারবার বলছে রাস্তার তারে হাত দেওয়া, ওখান থেকে কানেকশন নিয়ে এসে এখানে হাত দেওয়া যেমন বারবার। এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, করতে করতে মুরাকাবাতে চলে গেছে। এখন কাবার আল্লাহকে সাজদা করা আর পীর বাবাকে সাজদা করা বারবার। তোমরা সবাই সাজদা করো, সবাই তখন নারী পুরুষ সাজদা করলো, ঈমান লুটে নিল। নবী বলেন জান্নাত হবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। অন্য কাউকে সাজদা করলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবী হে তুমি বলে দাও আমি আল্লাহ হারাম করে দিলাম, খবরদার শিরকের মতন গুনাহ করবে না। খালি বসুন, উঠিয়ে না আধা ঘন্টা 40 মিনিট টাইম আপনাকে দিব। আর একটা জিনিস বলছি, অনেক সময় যখন আমাদের ছেলেরা 5 বছর 7 বছর হয়, তখন বাবা মা নাতি দাদু দাদি নানা নানি এরা কি বলে বলুন তো, যা এদিকে কথা কেন বলছে রে ভাই, এদিকে এতে কেন না। যখন ছেলেটা 5-7 বছর হয় তখন ছেলের বাবা মা কি বলে, আমার ছেলেটা একটা ভালো জায়গাতে পড়াতে হবে। এটা বলে কিনা প্রত্যেকটা বাবা মা বলে না, মানুষের মতন মানুষ। ইমাম সাহেবের কাছে যে বলছে মুনি সাহেব, মুনি সাহেব এটা দোয়া করেন তো ছেলেটাকে ভালো জায়গায় যেন মানুষ করতে পারি, ভালো জায়গায় দিতে পারি। দাও, এমন জায়গায় দিয়েছে পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, আবার মুলবির কাছে দোয়া চাইছে। কি বলছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন আপনাদের ছেলেরা? দোয়া চাইছে কার কাছে? মুলবি সাহেব ইংরেজিতে দোয়া করবে, ইংরেজিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে আর তুমি দোয়া চাইছো। আর একটা জিনিস কি, এখন মুলবিরা দোয়া করছে তা আল্লাহ দোয়া কবুল করছে না। বেশিরভাগ ভালো লোক আছে, মুলবিরা খারাপ তা নয়, কেন দোয়া কবুল করে না? আচ্ছা আপনারা বলুন, হারাম মাল খেলে দোয়া কবুল হবে? কথা বলে হবে? হবে না। মুলবি সাহেব বেশি দাঁত কারবারি খায়, যে বেশি সুদ খায় তার বাড়িতে দাওয়া, মানে ও নিজে হারাম খাচ্ছে আর মুলবিকেও মাফ করছে না, ঘন ঘন দাওয়া, কি করে হবে? তো শুনুন, আমি যে কথা বলছিলাম, ছেলে মেয়েদের প্রথম শিক্ষা দিতে হবে এই কোরআনে। আল্লাহকে যে কত ভালো লেগেছে তার কথাটা, তার নাম লুকমান হাকিম হিকমত ওয়ালা। আল্লাহকে কত ভালো লেগেছে দেখেন, এই কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ করেছে লুকমান হাকিম তার ছেলেকে, তার বেটাকে, তার পুত্রকে বলছে বোনাইয়া, আব্বুরে আম্মুরে, বেটারে বাবারে আমার, বেটা দুনিয়াতে শিরকের মতন গুনাহ করিও না বেটা। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই বড় জুলুম, বড় অপরাধ, তার নাম শিরক। বেটা শিরকের মতন গুনাহ করিও না। ছেলে মেয়ের উপরে যদি কিঞ্চিত পরিমাণ মায়া থাকে, মহব্বত থাকে, সহনশীলতা, সহানুভূতি থাকে, মায়া মহব্বত থাকে, ওই ছেলে মেয়েদের ডেকে বলতে হবে আম্মুরে, বেটিরে, বাবারে, বেটারে, দুনিয়াতে শিরকের মতন গুনাহ করিও না বাবা। তার কারণ বেটা তুমি যদি শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে বেটা। আমি তোমার বাবা সহ্য করতে পারব না। বেটি তুমি যদি পৃথিবীতে শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে। আমি তোমার আব্বু সহ্য করতে পারব না। অতএব ছেলে মেয়েদের যদি কোনো ভালোবাসা থাকে, তাদের প্রতি সহনশীলতা থাকে, সহানুভূতি থাকে, ছেলে মেয়েদের তাওহীদের জ্ঞান দিতে হবে। শিরকমুক্ত জীবনের ওসিয়ত ছেলে মেয়েদের করবে। বাপ বেটা উভয় আল্লাহর জান্নাত পাবে। আর ছেলে মেয়েরা যদি শিরকের মতন গুনাহ করে, আপনি বাবা এই দায়িত্ব ছিল শিরক বুঝানোর জন্য, না বুঝানোর কারণে কিয়ামতের ময়দানে কেনে হুঁচড়ে বাপ বেটাকে জাহান্নাম দেবে, বাঁচার কোনো উপায় রবে না। অতএব শিরক একটা জঘন্য পাপ, বিরাট পাপ, বড় পাপ। এই পাপ থেকে আপনাকে আমাকে রক্ষা হতে হবে, বেঁচে থেকে জীবন গড়তে হবে, নচেত পালাবার উপায় হবে না, হবে না, হবে না।
ছেলে মেয়েকে কি শিক্ষা দিয়েছেন গো? ছেলে মেয়েদের কি শিক্ষা দিয়েছেন? আপনাদের দিকে কি বই লেখা আছে আমি তো আপনাদের স্কুলে পড়িনি, আমাদের দিয়ে আছে ওই অজগর আয় আমটি আমি খাবো পেরে চুরি করে, তার লিগে তো বড় হয়ে চুর হয়েছে। একজনও বলো না ওই আল্লাহর নাম সকাল সন্ধ্যা, এটা কেউ বললো না। আলিফে আল্লাহর নাম সকাল সন্ধ্যা, এটা কেউ বললো না, কোনো গার্জেন বললো না। আজকে বলছে বলি স্যার দোয়া করেন আমার বেটাটা স্কুলে পড়ছে, টিউশন সকাল সন্ধ্যা। ঠিক আছে পড়ুক, ইংরেজি হারাম নয়, বাংলা হারাম নয়, জানতে হবে, জানতেই হবে। দুনিয়াতে চলতে গেলে আবশ্যক, কিন্তু তুমি বাঁচতে গেলে আবার তোমাকে কোরআন জানতে হবে। কিন্তু একজন একটা লোক এত বুদ্ধিমান, ছেলেগুলো সব বিদেশে পড়াচ্ছে, কিন্তু একটা ছেলেকেও কোরআন জানাতে পারলো না, তাওহীদ জানাতে পারলো না, একত্ববাদ বুঝাতে পারলো না, শিরক বুঝাতে পারলো না। সারা জীবন শিরকরা ছেলেরা শিরকের মতন গুনাহ করছে, মাস্টারকে কিভাবে সালাম করছে, অন্যায় ভাবে শিরক ভাবে মরেন মরেন মরেন। আল্লাহ সালাম জাহান্নাম ঢুকিয়ে দিবে, বাপ বাঁচার কোনো পথ থাকবে না। হাদিসের দিকে চলেন, এত পথ আধা ঘন্টা টাইম 40 মিনিট টাইম বলছিলাম, এই হাদিসটা শুধু মানুষ। আর আপনাদেরকে শেষ কথা বলছি, এই একটা মাদ্রাসা কেন্দ্রিক জালসা, যদি আপনারা টাকা না দেন আমি কি আপনাদের পকেটে হাত দিয়ে নিতে পারবো? বলেন পারবো? পারবো না। অতএব আপনি যদি টাকা না দেন তাও বসে থাকেন, কিন্তু উঠে যেন না, উঠলে আমি দুঃখ পাবো। যদি আপনি চলে যান আমাকে ওয়াদা দিয়ে, তাহলে আমি দুঃখ পাবো। আপনি টাকা দিয়েন না কিন্তু বসেন, আমার হাদিসটা স্মরণ। আজকে মুসলমান কোন দিকে হাঁটছেন গো? ছেলে মেয়েদের কি আদর্শ শিক্ষা দিচ্ছেন? চলুন হাদিসটা দেখায়। একজন লোক বলুন, একজন, দুজন বলতে বলছে না, কে বলবে যে আমার টাকা বেশি হয়েছে? কেউ বলবে? বলবে মুকেশ আম্বানির এত টাকা, জিওর খালি নেটের টাকা বাড়াচ্ছে, দিন কমাচ্ছে, আছে না? ওর পেট ভরছে না। আল্লাহ নবী বলছেন খাসলাতাম মিন উম্মতি মালি মালি মাল, আমার উম্মতের খাসলাত হলো, অভ্যাস হলো টাকা টাকা, আরো চাই আরো চাই। যার আছে ভরি ভরি সে করে কাঙালের মাল চুরি। কে বলেছে? হ্যাঁ কেউ জানেন না? ওই জন্য বলে দিল, যার আছে ভরি ভরি সে করে কাঙালের মাল চুরি। আছে না নয়? কারো পেট হচ্ছে না। আল্লাহ নবী কি বলছে? উঠিয়েন না, তিন যতই করো আমার আমার। নবী বলছেন তিনটা তোমার। কয়টা? কয়টা? তিনটা। আমি একটা বলছি সহজ করে, বাকি দুটো আপনাদের বুঝাই। এটা কে উঠলো? পেশাব লেগেছে, থামা যাবে না। জি যাও, উঠিয়েন না। আমি যেটা বলছি, এখন আপনাকে যেটা হরিশ্চন্দ্র ভাই ভাই ঝগড়া হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? ভাই ভাই ঝগড়া করছে আর বলছে আমার আয় তুই কাটবি কেন? হরিশ্চন্দ্র থানাতে চলে আলো, ভাই ভাই ঝগড়া করছে আমার আমার বলে। হয় না? হয় না? হাসবেন না, হয় না? নবী বলছে যতই বলো আমার আমার আমার, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, কিছুই তোমার নাই। আছে? জমি নিবেন নাকি? মাটির তলে কিছু নেবেন? নবী বলছেন আছে তিনটা তোমার। কয়টা? তিনটা। এক, তুমি যেটা খাচ্ছ ওটা তোমার মাল। আপনি 300 টাকা হাজিরা করেন, এই কথাগুলো খুব দামি কথা। আপনি 300 টাকা হাজিরা করেন, সন্ধ্যার সময় 10 টাকার একটা আপেল কিনলেন, খেয়ে নিলেন, কত থাকবে? 290। এই যে 10 টাকা খেলেন, এটাকে ছেলে মেয়েরা পাবে না? ওটা লেট্রিন এ যাবে, ময়লা। ওটা কি ময়লা, পায়খানা হয়ে যাবে, ওটা কেউ পাবে না। তৃতীয় নম্বর নবীজি বলছেন শোনো, এই 10 টাকাটাই তোমার। দ্বিতীয় নম্বর নবী বলছেন যতই করো আমার আমার। ওই যে 1 নম্বর বললাম 10 টাকা যেটা খেলে বাকি 290 ছেলে মেয়েরা ভাগ করবে, ওটা তো আপনার না। দ্বিতীয় নম্বর নবী বলছেন তুমি যেটা পরিধান করলে ওটা তোমার। ফর এক্সাম্পল এটা জুব্বা, এদিকে এক খেলে দেখেন 1000 টাকা নিয়েছে, সৌদি থেকে এনেছি, বোঝানোর জন্য বলছি। এই 1000 টাকা আমার ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা ছেলে কেউ পাবে না? এটা পচে যাবে। কি হবে? পচে গলে একদম ছাই হয়ে যাবে। আর আছে নাই। কাপড় কি হয়? কথা বলুন। পচে যায়। কি হয়? আচ্ছা শেখ বলেন তো, আপনারা কি বুঝেন? কানজুস বুঝেন না কিপটা বুঝেন? দুটোই বুঝেন না? বাহ, খুব সুন্দর তো। তারপর বুঝাতে পারবো ভালো। একটা কানজুস মানে কিপটা, হার কিপটা, মাখি কানজুস, বুঝতে পারছেন তো? মাখি কানজুস
একটা পাঞ্জাবি কিনেছে 500 টাকা। কত বলো? 5 বছর কিনেছে। ক বছর? নিচের দিকে জায়গা জায়গা ছিঁড়ে গেছে, কিন্তু কিপটা মানুষ ছাড়তে পারে না। ওই পাঞ্জাবিকে সমান করে তোল দিয়ে কেটেছে, ফুল হাতা শার্ট কি বানিয়েছে। 3 বছর কিনেছে। কদিন হলো? 5 3 কত? 800। আর 8 বছর। এই শার্টও জায়গা জায়গা ছিঁড়ে গেছে, আর আছে কিছু। এত কিপটে, ওই শার্টকে কেটে এবার গেঞ্জি বানিয়েছে। কি বানিয়েছে? গেঞ্জি। 2 বছর পিনলো। কতদিন হলো? 10। কিপটা কাকে বলে দেখেন, এটা বুঝাবো তার জন্য। 10 বছর গেঞ্জিও ছিঁড়ে গেছে, আর আছে। কে বলছে নাই? আছে। এই গেঞ্জিকে কেটে কুটে এবার মুছা রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? 1 বছর কিনেছে। কতদিন ব্যবহার করেছে? রুমালও জায়গায় জায়গায় আকাশের তারা দেখতে পাওয়া যায়, ফোটা হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? আর অপশন আছে। কত কিপটা দেখেন। এই 11 বছর রুমাল হয়ে গেল, এখন ছিঁড়ে গেছে, আর তো কিছু করা যাবে না। যাবে? কে বলছে যাবে না? এই রুমালকে দিয়ে নামাজ পড়া টুপি বানিয়েছে। কি বানিয়েছে? টুপি। 1 বছর। একদিন শুক্রবার দিন টুপিটা ওর স্ত্রীকে বলছে সাফ করো, তো ওর স্ত্রী ভুলে গেছে। যখন জুমা পড়তে আসছে, ওর পুরুষটা মাঠ থেকে এসে টুপি দাও। মন খারাপ। বলে কি হলো? বলে ভুলে গেছি, কিছু মনে করি না। বলে দাও। আপনারা কি বলেন? আখা না চুলা? আখা। এবার এই ভিজা টুপি ওই কিপটা লোকটা 12 বছর পর এইরকম করে আখার উপর ধরেছে শুকাবার জন্য। কি করেছে? শুকাবার জন্য ধরেছে। আর আল্লাহর কারিশমা এরকম হাত থেকে পড়ে গেছে, আর যেই পড়েছে ডাইরেক্ট আখাতে। আর আছে? কি হবে? পুরে ছাই হয়ে গেছে। ই কাঞ্জুস, এত কাঞ্জুস, এই পুরা ছাই কে এবার নিয়ে মানজন করতে আছে। মানজন করতে আছে, পুকুর কাটে কুলি করছে, আর বলছে আমার 500 টাকা জলে গেল। ক বছর পর? 12 বছর পর বলছে 500 টাকা জলে গেল। ঠান্ডার দিন একটা লোক পুকুর কাটতেছে, কি হয়েছে ভাই? 500 টাকা চলে গেল। ও লেংটি সেটে এবার পুকুরে নেমেছে 500 টাকা খোঁজার জন্য। 3 ঘন্টা খুঁজেছে, 500 টাকা পাবে? এটাই নবী বললেন, শোনো, যতই খুঁজো না কেন, যতই যত্ন করো না কেন, এই 500 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে? ওটা তোমার কাছে পৌঁছে যাবে, গড়ে যাবে। 3 নম্বরটা শুধু বলছি, কেউ উঠবেন না। আধা ঘন্টা হয়নি, 40 মিনিট হয়নি। 3 নম্বরটা আমি বললাম, তুমি যেটা দান করলে ওটাই তোমার মাল। দানের কথা বললে অনেক লোক পালায়। পালাবেন না, আমি দান চাইনি তো, বসতে বলেছি। 3 নম্বর বলে দান করলে এটা তোমার মাল। একটা কথা বলুন, এদিকে এদিকে কথা বলুন। এখন 200 বিঘা জমি রেখে মারা যান, এই 200 বিঘা কি আপনার না ছেলে মেয়েরা ভাগ করবে? তাহলে আপনার কোনটা? নবী বলছেন তুমি যেটা দান করলে। ফর এক্সাম্পল, আপনি এই মাদ্রাসাতে আপনি আজকে 10 টাকা দান করলেন, সবাই বলেন কত? 10 টাকা। মরার পর কি আপনার ছেলেরা বলবে, আল্লাহ আমার বা আন্দোলঘাট মহিলা মাদ্রাসায় 10 টাকা দিয়েছিল দান, নেকিগুলো ভাগ করে দাও? আসছে যে কেউ দিবে? কেউ দিবে? কেউ দিবে না। ও ভাই, এই 10 টাকাটা আপনার। এই 10 টাকা কার? কার? আপনার। এই 10 টাকাই আপনার। বাকি যতই আমার আমার করেন সব পর। উদাহরণটা দেই, 200 বিঘা জমি রেখে এখন মারা যান, কারি সাহেব আপনার জানাজা পড়াবে, আমরা জানাজা পড়িয়ে দেবো। সকালে আপনার 3টা বেটা 1টা বেটি ঝগড়া করে জমি জায়গা ভাগ করার জন্য। ঝগড়া করে না? করে না? তখন বড় বেটা বলছে ঝগড়া করছে, বাপ মরেছে এখন ঝগড়া করছো, থামো। এটা খালি বুঝাই যে আপনার কোনটা আসল। দেখেন, এবার মুলবি সাহেবকে ডেকেছে, ইমাম সাহেবকে, বেলা 10টায়। সবাই বলেন কয়টা? ইমাম সাহেব এসে বলছে কি হয়েছে? বলে কিছু হয়নি, কালকে বাপ মরেছে, 200 বিঘা জমি, 3 ভাই 1 বোন, ফারাজ ভাগ করে দেন। তো মুলি সাহেব দেখছেন যে বাপরে 200 বিঘা হিসেবে জমি। তখন মুলি সাহেব ভাগ করতে বসছে। ইমাম সাহেবকে কয়টা ডেকেছে বললাম? 10টা। 10টায় কোনো নামাজ আছে? ইমাম সাহেব তখন ভাড়াই ভাগ করতে বসে এরকম গাল চুলকাতে চুলকাতে বলছে, রে বাবা, তোমার বাপ হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল, তোমাদের তো অনেক জায়গা, তো আমাদের মসজিদের পেছনে তোমার বাবা 1.5 কাঠা জায়গা আছে, ওই জায়গাটা তো মসজিদে দান করে দাও, তারপরে তোমরা ভাগ করো। ছোট ছেলে বলছে তাড়াতাড়ি উঠে, জোহরের টাইম হয়ে গেল, বেলা 10টায় বলছে জোহরের টাইম হয়ে গেল। কিছু বুঝতে পারলেন? তার মানে হলো আপনার ছেলে বলছে পালা, 1 টাকা দিব না, বাপ মরে গেছে, শেষ খেলা। তাহলে বলুন ওই 200 বিঘা আপনার?
কথা বলুন, আপনার? আপনার না। কোনটা আপনার? যেটা দান করবেন ওটা আপনার। এখানে যতগুলো লোক আছেন আমি একজন লোককে দাঁড়াতে বলছি, বাকি কেউ দাঁড়াবেন না। যারা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে থাকেন, যারা বসে আছেন বসে থাকেন, কিন্তু কেউ আমার কাছে আসবেন না। একজন আসবেন আমার কাছে, একজন লোক আসবেন, বাকি কেউ আসবেন না। এইখানে যতটি মানুষ আছেন চালাক লোক তিনি, যিনি নিজের জন্য কিছু করে, ছেলে মেয়ে বউ বেটি নাতি পোতার জন্য। দাঁড়ালে কেন? বসো। ছেলে মেয়ে নাতি পোতা বহু বিটির জন্য সব করলেন, কিন্তু নিজের পকেট খালি। জান্নাত যাবেন কি করে? ফুলসিরাত পার হবেন কি করে? ভাড়া পর্যন্ত আপনার পকেটে নাই। একজন লোক হাত তুলে বলুন, ভাই আব্দুর রহমান, ছেলে মেয়ের জন্য অনেক করলাম, নিজের জন্য কিছু করিনি। একটা লোক হাত তুলুন। যিনি হাত তুলবেন তিনি আমার সামনে আসবেন, আমি তার সঙ্গে মুসাফা করব। আমি আব্দুর রহমান আপনার দিনী ভাই, আজকে একটু দোয়া করবো আপনার জন্য। প্রথম নাম্বার, একটা লোক এখন বললে এখন দিবেন, পরে পারলে পরে দিবেন। যিনি বলবেন 3000 টাকা এই মাদ্রাসায় আমি দান করব, ভাই আব্দুর রহমান আপনি আমার দানটা গ্রহণ করুন, আপনার আমার জন্য একটু দোয়া করুন। একটা লোক হাত তুলেন যিনি 3000 টাকা দিবেন, বাকি কেউ দাঁড়াবেন না। যিনি দিবেন তিনি আসুন, মায়ের জন্য দিতে পারেন, নিজের জন্য দিতে পারেন। আমি আপনার ভাই, একটু দোয়া করব। একটা হাত তুলুন 3000 টাকা দেওয়ার মতন আপনাদের ভিতরে কেউ নাই? যিনি বলবেন আমি আমার জন্য, আমি তো বাড়ি গাড়ি করেছি, এই বাড়ি তো আমার নয়, মরে যাব, ছেলেরা থাকবে, আমি কবরে থাকবো, সেই ঘরটাই আসল। সেই ঘরে যেন আমার নূরের আলো জ্বলে, আল্লাহ যেন জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। সেই জন্য একজন লোক 3000 টাকা এখন পারলে এখন দেন, পরে পারলে পরে দেন, মা বোনদের ভিতরে পারলে তারা দেন। একজন লোক কেউ হাত তুলবেন না, একটা দান। এতগুলো লোক একজন। আপনি রাজমিস্ত্রি করে খান, সে যোগ দেন, এখন দেন 100 টাকা, বাকিটি পরে দিবেন। একজন লেবারি করেন, তিনি দেন। কৃষক মানুষ তিনি দেন। আপনারা খড়গিলাস্ত্রী কাজ করেন, দোকানদার করেন, তারা দেন। একটা মহিলা মাদ্রাসায় খরচ বেশি, একটা যুবক ছেলে কেউ নাই যিনি বলবেন ভাই আব্দুর রহমান আমি 3000 টাকা দিব, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। একটা হাত তুলতে বলেছি, একটা। আপনারা কাকে দিলেন না দিলেন আমি দেখিনি, একটা লোক শুধু হাত তুলতে বলেছি। আজকের আমডোল ঘাট মাদ্রাসা এই মহিলা মাদ্রাসায় দেওয়ার মতন একটা হাত নাই যিনি 3000 টাকা দেবেন। আল্লাহর বান্দা নবীর মাদ্রাসায় একজন কেউ নেই। আল্লাহু আকবার। কমসে কম একজন তো যিনি বলবেন ভাই আমি পরে দিয়ে দিব, আপনি নামটা নেন, একটু দোয়া করবেন, ঘোষণা করবেন। 3000 টাকা ভারী। নিজের জন্য বললাম, আমলের জন্য, নিজের জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ভাবছেন আমি দিলাম না তো খুব চালাক, জি না।